ধৈর্য ও উপাসনার সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। আল কোরআন। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সরকারের এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশও দেন। নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 41তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল। কর্মসূচির মধ্যে ছিল মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালি ভোজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান। উল্লেখ্য, 1984 সালের 16 ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানী ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, এই সপ্তাহে বা শিগগিরই জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে। সে অনুযায়ী সনদ, পরিচয়পত্র দেয়া হবে। তিনি বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। আজ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, 3টি ক্যাটাগরি করা হচ্ছে। এ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা, বি ক্যাটাগরির যোদ্ধারা এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা এবং সি ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই বিপ্লবে সিলেটবাসীর অবদান স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, সিলেটের সাংবাদিক এটিএম তুরাব সহ 19 জন জুলাই বিপ্লবে শহীদ হয়ে বীরত্বের ইতিহাস রচনা করেছেন। তিনি গতকাল সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সুধীজনের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। পত্রিকার সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী। চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আজম খান সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। গতকাল আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান সহ 5 জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। অপরদিকে জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জের আরও 2 জন। এছাড়া গতকাল রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহ দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে আটক করে র্যাব। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারুণ্যের চেতনায় স্মৃতি বিজড়িত 21 ও বাংলা ভাষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ। এতে শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সুশীল সমাজের বিশিষ্ট জন সহ 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ভাষা শহীদ স্মৃতি সংসদ এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকামুক্ত আম, কাঁঠাল, লিচু ও আনারস উৎপাদনের কৌশল বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক শামসুদ্দিন আহমেদ। এ সময় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় কৃষক কৃষানি উদ্যোক্তা সহ 180 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 এবং সূর্য অস্ত যাবে 5টা 47। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার